একটি জানাজা, কিন্তু পুরো শহর থেকে সেখানে ছিল মাত্র 4 জন মানুষ, কারণ মৃত ব্যক্তিকে সবাই ঘৃণা করত। তবে তার কবরের পাশে এমন কিছু ঘটেছিল যা দেখে ইমাম হাসান বসরি এর চোখ ভিজে গিয়েছিল। একদিন ইমাম হাসান বসরি বাজার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি জানাজা দেখতে পেলেন। কিন্তু দৃশ্যটি ছিল খুবই অদ্ভুত। পুরো জানাজার সাথে ছিল মাত্র 4 জন মানুষ এবং একজন বৃদ্ধা নারী। ইমাম হাসান বসরি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা মাত্র 4 জনই কেন? তারা বলল, এই বৃদ্ধা নারী আমাদেরকে পারিশ্রমিক দিয়ে এনেছেন যাতে আমরা মৃতদেহটিকে গোসল দিই, কাফন পরাই এবং দাফন করি। এই কথা শুনে ইমাম নীরবে তাদের সঙ্গে কবরস্থানের দিকে রওনা হলেন। দাফনের পর বৃদ্ধা নারীটি একটু দূরে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর কান্না ভেজা কণ্ঠে মহান আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার ছেলে ছিল, সে ভুল পথে চলে গিয়েছিল, গুনাহে ডুবেছিল, কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো। ইমাম দূর থেকে সেই দৃশ্য দেখছিলেন, মায়ের কান্না যেন থামছিলই না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ বৃদ্ধার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তিনি ধীরে ধীরে হাসলেন, তারপর উঠে চলে যেতে লাগলেন। এটি দেখে ইমামের বিস্ময় আরো বেড়ে গেল। তিনি দ্রুত তার কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, আমাকে বলুন এটি কেমন ঘটনা। প্রথমে নারীটি কিছু বলতে চাইছিলেন না, কিন্তু যখন জানলেন সামনে ইমাম হাসান বসরি দাঁড়িয়ে আছেন, তখন তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, হে ইমাম, এই জানাজাটি ছিল আমার ছেলের। সে দীর্ঘদিন মহান আল্লাহর অবাধ্যতায় ডুবেছিল, পুরো শহর তাকে চিনত। তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, তাকে এমন পরীক্ষা দাও যা তাকে মন্দ পথ থেকে ফিরিয়ে আনবে। এরপর সে অসুস্থ হয়ে পড়লো, শয্যাশায়ী হয়ে গেল, আর আমি প্রতি রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতাম যেন তিনি আমার ছেলেটিকে হেদায়েত দান করেন। নারীটি কাপা কণ্ঠে বললেন, অবশেষে আল্লাহ তাআলা দয়া করলেন, আমার ছেলে তওবা করে নিল, সে বদলে গিয়েছিল, কিন্তু মানুষ তার সেই পরিবর্তনের কথা জানতো না। তার চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি আবারও বলতে শুরু করলেন, মৃত্যুর আগে সে আমাকে ডেকে বলেছিল, আম্মু, আমি মারা গেলে আমার এক গাল মাটিতে রেখে অন্য গালের উপর তুমি পা দিয়ে বলবে, এটাই সেই মানুষের পরিণতি যে আল্লাহর নাফরমানি করে। তারপর সে বলল, কাউকে আমার মৃত্যুর খবর দিও না, মানুষ আমার প্রতি দয়া করবে না, শুধু 4 জন মানুষ ডেকে চুপিসারে আমাকে দাফন করে দিও, আর কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করো যতক্ষণ না তুমি কোনো নিদর্শন পাও। বৃদ্ধা নারীটি কান্না চেপে বললেন, আমি তার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলাম, আল্লাহর কাছে আকুতি জানাচ্ছিলাম। হঠাৎ আমার ছেলের কণ্ঠ শুনতে পেলাম, সে বলছিল, আম্মু, এবার তুমি চলে যাও, আমি আমার রবকে পেয়ে গেছি, তিনি সবচেয়ে দয়ালু। এই কথা শুনে ইমাম হাসান বসরির চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন, মানুষ অতীত দেখে বিচার করে, কিন্তু আল্লাহ দেখেন বান্দার শেষ ফিরে আসা। বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যদি সে আন্তরিকভাবে তওবা করে এবং মহান আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহর রহমতের দরজা তার জন্য কখনোই বন্ধ হয় না। যদি এই ঘটনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, হয়তো এই গল্পটাই কোনো হতাশ মানুষকে আবারও আল্লাহর দিকে ফিরে আসা সাহস দেবে। সুবহানাল্লাহ।